আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই সকালে নাস্তা করতেছি। এই যে আমাদের ক্ষেতের গম দেখছেন না, গমের আটা আর হচ্ছে ডাল বোনা আমরা খাইতেছি, আমি ভাগ্নি খাইতেছি। তো ভিডিওটা কেমন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন, এনজয় করেন। বাইরে অনেক বৃষ্টি হইতাছে, এখন বাইরে যাবো। এই ছাতা, আমার ভাই বাইসটা ছাতা নিয়েছি, চলেন। এই ছাতা দেখুন, ছোটো ছাতা, ছাতা কিন্তু একটু সুন্দর আছে। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিন আজকে হাত জবা করা হবে আর হলো খিচুড়ি রান্না করা হবে। চলেন, পুরো ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। বৃষ্টি পড়তেছে অনেক, চলেন দেখতে থাকেন। এই বৃষ্টি আমার ভালো লাগে অনেক। উড়ানে পানি হয়ে গেছে, আর এখন বাড়ির অবস্থা কী অবস্থা, না যে হাল। বৃষ্টি এত হয় সকাল সকাল, উড়ানে পানি হয়ে গেছে, সোবিন পুরো হয়ে গেছে আমাদের উড়ান। এখন ভিজে গেলাম। বড়ো ছাতা নেওয়া উচিত ছিল, ছোটো ছাতা নিয়ে আসি। চলেন পরে আসি। আর আমাদের বিলে, আমাদের পুষ্কুমি পানিতে টুপটুপা হয়ে গেছে। এই দেখেন পানি দিচ্ছে, মনে হয় যে সুইমিং পুল আসতে কই রাখলে তো অবস্থা শেষ। এত ভালো লাগে বুঝতে, যা বলার বাইরে। যদি এরকম হয়তো, মানে বৃষ্টি অনেকে পছন্দ না জানি, বৃষ্টি হলে কাজকাম করতে অনেক অসুবিধা হয়। আমার বৃষ্টিতে বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে নাকি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আমি দোয়া করি, আল্লাহ তুমি মনে আশা কোনো পূর্ণ করে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, আল্লাহ তুমি সব খবর জানো, মুখে ভেঙে বলা লাগে না, তুমি আমার মনে আশা পূর্ণ করে দেবো আল্লাহ। আল্লাহর কাছে খাস দিলে, খাস নিয়াতে যদি বৃষ্টির দিনে কিছু চাই, আল্লাহ অবশ্যই পুরা করে। আল্লাহর কাছে নেটে চাই, মানে আগে পূরণ হোক, তারপরে বলবো, আগে বলবো না, বললে তো তার হইল না, তাই না? বৃষ্টিতে ভিজতেছে, আমার অনেক ভালো লাগতেছে। যাই হোক, কার কার বৃষ্টি পছন্দ শুনতেছেন, বৃষ্টি পড়তেছে আর আমার পানি মুখও অনেক পানি হয়েছে। এখন হাঁস ধরবে একটু পরে, চলেন শেয়ার করবো আপনাদের মাঝে। আর দেখেন এই মুখে দেশে আসার পরে চেহারা দিয়ে কত রেস, বড়োর বড় মুখটা পুরো মুখ এককার হয়ে গেছে। এখন আর সেরকমভাবে যত্ন করা হয় না, সময় পাই না, ব্যাস ফিরে থাকি, তারপর সময় হয়ে ওঠে না। তখন বক বক করে লাভ নেই। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর গরম গরম খিচুড়ি আর হাঁসের গোস্ত খাওয়া হবে। তাহলে আল্লাহ হাফিজ, পরে আসি। করা হয়েছে, এখন এর জবা করা হবে। এর জবা করবো এখন। আমগুলো এখনো পাকে না, সবার গাছের আম পাকে গেছে, আমাদের গাছের আম এখনো পাকতেছে না। যে উপরগুলো বেশি বড় বড়, এই নাকি আরো বড় হয়, বড় হয়ে অনেক টাইম লাগে পাকতে। সবার আম শেষ হয়ে যায়, পরে আমাদের আম পাকে, দেখেছেন? তাই একটু ভিডিও ক্যামেরা বন্দি করে রাখলাম আমগুলারে, যে এখনো পাকে না আম, কবে পাকবে জানি না। ওই সাইডও আছে, বেড়ার ওই সাইডে। আর এই তো চিন্তা কী অবস্থা বাড়ির চারপাশ, দেখেছেন? ডালিম গাছে তো ভালোই ডালিম ধরছে মাশাআল্লাহ, বৃষ্টিতে অনেক ডালিম ধরছে একসাথে। ডালিম গাছে ভালোই, কিন্তু একটা সমস্যা কী জানেন আপনারা, যদি কেউ কোনো মানে উপায় জানেন বলবেন। ডালিম বড় হয়ে কী হয়, নষ্ট হয়ে যায়, মানে ভিতরে পচা হয়ে যায়। কেন? তো ডালিম তো ভালোই ধরছে মাশাআল্লাহ দিলে, কিন্তু খাওয়া যায় না, ডালিমগুলো না পচতে যায় চালু চালু। আর এখানে লেবু ধরছে অনেক, লেবু না কাগজি, এগুলো এত সুন্দর ঘিরা, বুঝছেন? সুন্দর না? আমি জানি না কি আর কখন দেখছেন নাকি এই চুলাটা, এটার নাম নাকি বন্ধু চুলা আছে। এই যে একটা মুখ আছে, দুইটা চুলা, এটাতে রান্না করা যায় গ্যাসের চুলার মতন। আর এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে ছালি পড়ে, মানে অনেক সুন্দর ছালি আছে, যেগুলো পড়লে যে এটা ছাই হয়, এইখান দিয়ে পরে এই সাইডে জালি লাগানো আছে। আর এই চুলাটা ধুমা বাইরে, যে পাইপ দিয়ে বাইরে সিস্টেম করে দিছে। এই দেখেন এখান দিয়ে হচ্ছে এগুলো সিমেন্ট দিয়ে লেপা আছে। আর এই যে লাঠিতে রান্না করলে, চুলার নাম কি জানেন? বন্ধু চুলা। আমি তো দেখিনি কখনো, এই দেশে এসে ফার্স্ট টাইম দেখলাম। আপনারা কে দেখছেন, কে দেখেন না অবশ্যই জানাবেন। হ্যাঁ চলেন দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। জবাই দেওয়া হয়ে গেছে, এখন ছিলবো, বাজবো, জল দেখেন সিস্টেম। আর ওই যে ওইখানে ধোঁয়া বেরোতেছে, এই যে এখান দিয়ে আছে না ছাই পড়ে, এই জলতেছে কত সুন্দর গেছে চুলার মতো। সাথে না কই মাছ আইছে, কই মাছ আইছে, আমি উড়ানি একটাই মাছ আইছে, আর এলো না। বৃষ্টির লগে বৃষ্টি পানি লাগালে কই মাছ আয়, গরম পানি দিয়ে দিচ্ছে, এটা হাতে তেলা হয়ে গেছে দেখেন। হাঁসটা এখন কাটতেছে। হাঁস কাটা হয়ে গেছে। এ কতটুকু দেবো? না একে দেবো না, একে দিতে কম আছে। গরু গোস্ত আলাদা, গরু গোস্ত বার বেশি, আর এগুলো একে দেবো না। আপনি বলেন কতটুকু গোস্ত দেবো, এখানে কমেন্টে জানাবেন। কত সুন্দর ফ্রেশ গোস্ত, দেখছেন? কোনো মেডিসিন খাওয়াই না, ধান খাওয়াইছে, গম খাওয়াইছে, আমার মা পালছে হাঁস।
এখন রান্না করবো মাটির চুলা দিয়ে। লাইট আছে না, এই যে হাঁসের গোশ দেখেন হয়ে গেছে, কষা কষা এমন হবে। বৃষ্টি হইতো, এতক্ষণ বৃষ্টি থামছে, আবার বৃষ্টি হইতো, বুঝছেন? আরে বৃষ্টি, এখন এই বৃষ্টিতে আমি গোসল করবো, কিন্তু ক্যামেরা ধরানো মানুষ নয়, কে ক্যামেরা বন্দি করে দেবো। এই বৃষ্টির দিনে কার কার গরম গরম খিচুড়ি খেতে পছন্দ আমাকে বলবেন। আমার তো খুব ভালো লাগে ভাই, এই যে লেটকা খিচুড়ি আর সাথে হাঁসের গোশত যা জমছিল না, অনেক মজা হয়েছিল। কালারটা কত সুন্দর আছে তাই না? হাঁসের গোশতটা অনেক মজা হয়েছিল, যেহেতু মাটির চুলে রান্না করছে, কালারটা যেরকম খেত সেরকম হয়েছে। সাথে আচার ছিল, জলপাই আচার দিয়ে খিচুড়ি খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, টেস্টি টেস্টি। আর কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।